তেমন কোনো ঘটনা তুলে ধরা হয়, তাহলে কি বিশ্বাস হবে আপনাদের? সেই সিনেমার মতোই প্রায় অবিশ্বাস্য কিন্তু একই রকমের অপরাধের ঘটনায় উঠে এসেছে আমাদের এবারের ক্রাইম। দর্শক, আপনারা ইতোমধ্যেই নিশ্চয়ই জেনে থাকবেন শিশুদের অপহরণ বা চুরির পর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করার মতো নিষ্ঠুরতার খবর। তবে এবার আপনাদের জানাবো কিভাবে এবং কোথায় শিশুদের ধরে নিয়ে এ ধরনের নৃশংস জঘন্য কাজ করা হয়, আর কিভাবেই বা এসব অসহায় শিশু বরণ করে নেয় আমৃত্যু বিকলাঙ্গতা ও ভিক্ষাবৃত্তি। আমাদের বিশেষ প্রতিনিধি ফখরুল আলম কাঞ্চন তুলে এনেছেন এমন কিছু চিত্র। মায়ের কোলে অতি আদরে থাকার সৌভাগ্য হয় না দরিদ্র পরিবারের শিশুদের, আর জন্মের পরই কঠিন বাস্তবতার মুখে পড়া এসব শিশুই হয়ে উঠছে ভিক্ষাবৃত্তির পণ্য হিসেবে। নিজের সন্তান নিয়ে ভিক্ষা করার চিত্র পরিচিত হলেও ইদানিং ঘটছে গা শিউরে ওঠার মতো ঘটনা। টাকা কামানোর নতুন ফন্দি হিসেবে হতদরিদ্র পরিবারের শিশুদের চুরি বা অপহরণ করে তাদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাচ্ছে এক শ্রেণীর অপরাধী চক্র। মানবিক আবেদন তৈরি করতে শিশুদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। হাত পা কেটে চোখ অন্ধ করে অথবা অন্য কোনো কায়দায় শিশুকে বিকলাঙ্গ করে বসিয়ে দেওয়া হয় রাস্তায়, যাতে ভিক্ষার ঝুলি ভরে ওঠে মানুষের আবেগের পয়সায়। সম্প্রতি এমন একটি অপরাধী চক্রের সন্ধান পেয়েছে র্যাব। গ্রেফতার হয়েছে এই চক্রের 2 সদস্য। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর লোমহর্ষক সব তথ্য। এই ধরনের ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাওয়া এবং দিনের পর দিন আটকায় রাখা, রেখে তাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে তাদেরকে একটা ভিক্ষা করার জন্য একটা প্রস্তুত করা। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা নাকি যেটা বলেছে যে বাচ্চাদের নিয়ে ধরে আপনার পাতিলের মধ্যে কয়েক মাস রেখে দিয়েছে, 6 মান্থস 5 মান্থস পাতিলের মধ্যে রেখে দিয়েছে। শুধু পানি খাওয়ায় আর হালকা একটু খাবার দেয়। খাদ্যের অভাবে, পুষ্টির অভাবে বাচ্চাটার হাত পা সব শুকায় আপনার পুরো হাড্ডি বের হয়ে যায়। তখন তাকে পাঠায় দেয় কারো কাছে ভাড়া দিয়ে ভিক্ষা করবে। ডেইলি হয়তো 500 টাকা আসবে। যেই ব্যক্তি নিয়ে ভিক্ষা করবে সে পাবে 200 টাকা, আর এরা পাবে 300 টাকা বাচ্চার ভাড়া পাবে। হয়তো বাচ্চারা খাওয়ার জন্য 20 টাকা বা 50 টাকা খরচ হবে। তারা আরও যে কাজটা করতো, তারা বিভিন্ন সময় বেড়িবাঁধগুলোতে আপনার হাইজ্যাকিং করতো, ছিনতাই করতো, এবং সেগুলো করতে গিয়ে অনেককেই তারা খুন করে ফেলেছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং তারা এটাও বলেছে অনেক লাশ তারা নদীতে ভাসিয়ে দিয়েছে। তারা শুধু তাই না, বিভিন্ন সময় আপনি মনে করেন যে আপনি আপনার ওয়াইফকে নিয়ে বা কোনো বোনকে নিয়ে বের হয়েছেন, একটা জায়গায় ঘুরছেন, তারা গিয়ে সেই মেয়েকে, আপনার ছেলেটাকে মেরে ফেলতো, মেয়েটাকে নিয়ে যেত এবং নিয়ে গিয়ে তাকে জোর করেই আপনার অসামাজিক কার্যকলাপে তাকে ব্যবহার করত। আর গ্রেফতারকৃত কোরবানও অকপটে স্বীকার করেছে তাদের এই ঘৃণ্য অপরাধের কথা। একটা ইটা দিয়ে বাড়ি দিয়েছি মাথার মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথে ও পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সাদ্দাম বলে ওর নুনু কাটবো, তখন আমি বেলের দিকে ওর নুনুরা কেটে ফেললাম। তারপরে সাদ্দাম ওর হাত ধরে ওর বুকটা পেটটা টান দিল, টান দেওয়ার সাথে সাথে কেটে গেল। পরে রাসেল মাথা ধরে রাখলো, সাদ্দাম গলাটা কেটে দিল। তারপরে আবার ওর বেলেটটা নিয়ে আমি ওর পেটের মধ্যে একটা পোস্ট মারলাম। বেরিবাদে রাতের 8টার পরে ফারুক ভাইকে অর্ডার ছিল যে কোনো লোক যায় তাকে মারধর করবা, তাদের সাথে যা থাকে সবাই না আমাকে দিবা। নাটক সিনেমার কাহিনীকে হার মানানো এই অপরাধী চক্র ধরা পড়েছিল অনেকটা নাটকীয়ভাবেই। রিকশা চালক ওমেদ আলীর পুত্র নিয়ামুল বাবা মার সাথে থাকত কামরাঙ্গীরচর এলাকায়। গত 6 সেপ্টেম্বর শিশু অপহরণকারী চক্রটি কৌশলে তাকে অপহরণ করে। নিয়ামুলকে অপহরণ করতে তারই সমবয়সী 2 শিশুকে ব্যবহার করা হয়। অপহরণের পর তাকে মোটর যন্ত্রাংশের এই গোডাউনে নিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন।
কেটে নেওয়া হয় তার গোপন অঙ্গ। নির্যাতনের এক পর্যায়ে অপরাধীরা ভেবেছিল মারা গেছে নিয়ামুল, কিন্তু সৌভাগ্যক্রমে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে উদ্ধার করে নিয়ামুলকে। ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অসহায় মুমূর্ষু নিয়ামুলের সাহায্যে এগিয়ে আসে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্ল্যাক ট্রুথ। তাদের কাছে নিয়ামুল তুলে ধরে তার উপর নির্যাতনের ভয়ঙ্কর সেই চিত্র। পাওয়া যায় শক্তিশালী অপরাধী চক্রের সন্ধান। ওরা আসলে নানান ক্রাইমের সাথে ইনভলভ, খুন করছে, ভিক্ষাবৃত্তিতে করছে। তো এখন ওকে দিয়ে ভিক্ষাবৃত্তির জন্য কোরবান কিন্তু মানে সিরিজ অফ মার্ডারকে, সিরিজ অফ অপকর্মের স্টোরি আমাদেরকে বলেছে। ধরেন আজকে সন্ধ্যার সময় এসে কামরাঙ্গীরচরে মানে ব্রিজের নিচে হাঁটছে, দেখলো একটা ছেলেটা মেয়ে যাচ্ছে, এটাকে ধরে নিয়ে আসলো, ছেলেটাকে মেরে ফেললো ওখানটায়। কামরাঙ্গীরচরে অনেক বড় একটা সিন্ডিকেট আছে, এটা খুব বড় সিন্ডিকেট। মানে আপনি ক্রাইম জোন হিসেবে যদি ঢাকা শহরকে ভাগ করতে চান, একটা স্ট্রং ক্রাইম জোন হচ্ছে কামরাঙ্গীরচর। অনেকগুলো মানে ক্রাইম ওখানে ঘটে, এবং ঢাকা শহরে অনেক ক্রাইমের চেইন জায়গা হচ্ছে কামরাঙ্গীরচর। আপনি জানেন উত্তর আবার দক্ষিণখানে একটা ঘটনা ঘটেছে, একটা বাচ্চা পাওয়া যাচ্ছে না, সেটার চেইন কিন্তু আপনি কামরাঙ্গীরচরে পেয়ে যেতে পারেন। বা ধরেন আপনার এয়ারপোর্টে একটা ছিনতাই হয়েছে, সেটা কিন্তু আপনি কামরাঙ্গীরচরে গিয়ে পেয়ে যেতে পারেন। প্রতিষ্ঠানটির কর্ণধার অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান নিয়ামুলের পরিবারকে দেন আইনি সহায়তা। এই নিয়ামুলের আগে আরও দুটো ছেলেকে তারা এরকম ভিক্ষাবৃত্তির জন্য তারা পাঠিয়েছে, এবং ওখানে একটা ল্যাংরা বলে একটা ছেলে আছে যে পঙ্গু যে লোক, সে হচ্ছে মেন ইনফর্মার, সেইগুলা সব জায়গা থেকে এনে এনে এগুলো করে থাকে। দর্শক, আপনারা জানেন শুধু শিশু নিয়ামুলই নয়, শক্তিশালী একটি চক্র গত 4-5 বছর ধরে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় এমন অনেক শিশুর উপর চালিয়েছে নিষ্ঠুর অত্যাচার। পাশাপাশি অনেক মেয়ে শিশু ও তরুণীকে আটকে রেখে দিনের পর দিন অত্যাচার করে এই চক্রটি বাধ্য করেছে তাদের পতিতাবৃত্তিতে। আর এই অপকর্মের মূল হোতা ছিল কথিত গডমাদার নাজমা বেগম। তবে বিস্তারিত জানবো ছোট্ট একটা বিরতির পর। আশা করি আমাদের সঙ্গেই থাকবে। আবারও স্বাগতম ক্রাইম ওয়াচে। দর্শক, এসব অপকর্মের মূল হোতা নাজমার প্রধান সহযোগী ছিল ওমর ফারুক। রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে ওই ওমর ফারুক গড়ে তুলেছিল শিশু নির্যাতনের টর্চার সেল। পাশাপাশি পতিতাবৃত্তির জন্য মেয়েদের তুলে আনতে সে ব্যবহার করত এলাকার বখাটে তরুণ কোরবানের মতো আরো কয়েকজনকে। আর শিশু ও নারীদের খোঁজ খবর আনতে সোর্সের কাজ করত এক ন্যাংরা ভিক্ষুক। চাঞ্চল্যকর এসব তথ্য তুলে এনেছেন আমাদের বিশেষ প্রতিনিধি ফখরুল আলম কাঞ্চন। 7 বছরের শিশু নিয়ামুলও বুঝতে পারছে এই পৃথিবীর নিষ্ঠুরতা। ভয় এবং আতঙ্ক এখনো তার চোখে মুখে। র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে শত অভয় দিলেও ছোট্ট শিশু নিয়ামুল ঠিকই বুঝতে পেরেছে কামরাঙ্গীরচরের ভাড়া বাড়িটি তার জন্য আর নিরাপদ নয়। নিষ্পাপ শিশু নিয়ামুল কিছুতেই ভুলতে পারছে না সেই ভয়াবহ দিনের ঘটনা। ভিক্ষা করাইব, আমার বালা করে ভিক্ষা করাইব, আমি কইছি আবাতে পুলিশেতে করাই দেব। আমার সাথে পা বানছে, পিছনে দাঁত বানছে, আর ওই যে নমজানে কাটছে। সন্তানের ভবিষ্যতের চিন্তায় কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না নিয়ামুলের বাবা মা। সেই সাথে আছে অপরাধী চক্রের হুমকি। 5,000 টাকা দেয়, তুমি আর আগে বাইরো না। এই 2 নম্বর আসামিটা জামিন পাইছে, আর 1 নম্বর আসামিটা জামিন পাইব এই রোববারে, মঙ্গলবারের দিন। রোববারে বইছে, মঙ্গলবারের দিন জামিন পাইব, তুমি এটা নিয়ে আসো। আর ফুহু যেই দাবি মানছে, যেই দাবি আবদার করছে তোমার ধরে, এই দাবি যদি না মানো তাহলে তোমার এমন অবস্থা করুম বুড়িগঙ্গ যেন বাস, তোমার ভূতের মতন অঙ্গ আনি করে তোমার বাসায় বুড়িগঙ্গ। খাও বান্ধে রাত বান্ধে কত রাত পর বান্ধু বান্ধিয়া তোরে মারু মাইরা তোরে বালা কইরা তোরে ভিক্ষার ফতে নিয়াম, তোরে ভিক্ষা করান, তোরে দিয়া ভিক্ষা করায়া, রাত পর বাঙ্গিয়া তোরে দিয়া ভিক্ষা করায়। কোরবানের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব গ্রেফতার করে এই চক্রের অন্যতম সদস্য ওমর ফারুককে।
কামরাঙ্গীরচর এলাকায় ওমর ফারুকের রয়েছে বিশাল বৃত্ত ও রাজনৈতিক প্রভাব। একটি রাজনৈতিক দলের ওয়ার্ড সভাপতি সে। ফারুককে গ্রেফতারের পর একে একে বেরিয়ে আসতে থাকে পিলে চমকানোর মতো সব ঘটনা। জিজ্ঞাসাবাদে ফারুক র্যাবকে জানায় কিভাবে নির্যাতনের মাধ্যমে শিশুদের শারীরিক গঠন পাল্টে দেয়া হতো। সুস্থ ও স্বাভাবিক শিশুদের হাত পা কেটে ভিক্ষাবৃত্তির জন্য বানানো হতো বিকলাঙ্গ। এই ন্যামলের যে ঘটনা, এটা সম্পৃক্ত মূল হোতার নায়ক হলো নাজমা। ওর বাড়িতেই এই ঘটনাটা ঘটছে এবং এই পরিবার থেকে যত মোবাইল টোবাইল চিনতে হইতো, এগুলো সম্পূর্ণ নাজমার কাছে জমা দেওয়া হইতো। এবং হ্যাঁ, এই ধরনের বিভিন্ন কাজে থেকে আমাদের কিছু সামথিং আর কিছু টাকা পয়সা দিত। এবং হ্যাঁ, প্রায় 3-4টা বাড়িঘর করে ফেলছে আর কি। আর কোরবানের সাথে এ কাজটি করত তার অন্য সহযোগীরা। আর এজন্য তৈরি করা হয়েছিল টর্চার সেল। নিজ বাড়ির কাছে একটি ক্লাব ঘর বানিয়ে তৈরি করা হয়েছিল টর্চার সেল। ক্লাব ঘরটি সারাদিনই বন্ধ থাকত। রাতে ওই ঘরে বসেই পরিকল্পনা করা হতো সকল অপকর্মের। সেই কামরাঙ্গীরচর ক্লাব যেটা সারা রাত্রি যে ক্লাবটা খোলা থাকে, সারাদিন বন্ধ থাকে এবং বিভিন্ন ধরনের অন্যায় অপরাধের একটা উৎসস্থল হচ্ছে সেই ক্লাবটা। তার জানা মতে আরও 5-6 জন রয়েছে নাজমার কাছে, মূলত ভিক্ষাবৃত্তি থেকে, চাঁদাবাজি থেকে এবং হচ্ছে আপনার পতিতাবৃত্তি থেকে। তার এই 3টে হলো তার মেন সোর্স অফ ইনকাম। সেই নাজমা বেগম, সে আমাদেরকে বলছে যে সে হচ্ছে গড মাদার। তার গড মাদার হিসাবে আমরা ফার্স্ট টাইম শুনলাম যে গড মাদার, সেই গড মাদার তাকে এই কাজের জন্য দিক নির্দেশনা দেন এবং অ্যাকর্ডিংলি সেই ক্লাব ঘরে সে বসে সংশ্লিষ্ট অন্যান্য যে সমস্ত অপরাধী আছে তাদের সাথে সে সলা পরামর্শ করে। ফারুক জানিয়েছে তাদের দলের নেতৃত্ব দিচ্ছে কামরাঙ্গীরচরের কথিত গডমাদার নাজমা বেগম। আর তাদের কুকর্ম শুধু ভিক্ষা ব্যবসায় সীমাবদ্ধ নয়, ছড়িয়ে আছে আরও নানা অসামাজিক কর্মকাণ্ডে। অভিযোগ আছে অসহায় তরুণীদের পেশি শক্তির মাধ্যমে তুলে নিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করত নাজমা। ঘটনার পর থেকেই নাজমা পলাতক। নাজমা গডমাদার, হ্যাঁ, ওর ধরাছোঁয়ার কেউ নেই এবং থানার সাথে ওর সাথে খুব ভালো রিলেশন আমাদের নাজমার নেতৃত্বেই করানো হতো। ভিক্ষুক মহিলা 5-6 জন, আর আমার কাছে একজন ভিক্ষুক ছেলে ছিল সোহেল, আর কি এখন নাজমার আন্ডারে চলে আসে। ভিক্ষুক এই মাসে এই 2000 টাকা করে এমনি দিত। আর ওর মহিলা এবং পুরুষ আর কি খুব টেকনিক্যালভাবে কাজ করে আর কি, নিজস্ব মানুষ ছাড়া কেউ জানতে পারে না। মহিলা গড়ে দেওয়া যেভাবে টেকনিক্যাল, ওর বাসাটা যেরকম বাড়ি, ওই বাড়িতে এই ধরনের লোক থাকে, কেউ বুঝতে পারে না। এই অপরাধী চক্রের গ্রেফতারের খবরে র্যাব কার্যালয়ে এসেছিলেন বছর 5 আগে হারিয়ে যাওয়া এক প্রতিবন্ধীর ভাই। আজ থেকে 4 বছর আগে আমার ছোট ভাই 10-11 বছর বয়স, বোবা ছিল, ও ওই এলাকা থেকে হারিয়েছে। তো অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাইনি। তা আমার মনে হয় যে এরা কতদিন থেকে এদের দ্বারাই সম্ভব। নাহলে আমি অনেক এই কামরাঙ্গীরচর পুরা মাইক দিয়ে খুঁজছি, পাই, কেউ বলতে পারে না যে এই ছেলেটাকে এখানে দেখছি। সম্ভবত ওদেরই কাজ যে এইভাবে নিখোঁজ করে ফেলছে। আমি আগে সোয়েটারে কাজ করতাম, আমি ওরে খোঁজার জন্য গাড়ি চালান শিখছি, গাড়ি চালাই, রাস্তায় রাস্তায় খুঁজি, পাই না। আমার মা এখনো অর্ধেক পাগল, ওরে খুঁজে ওর জন্য এখনো বলে বাবা কোনো খোঁজ খবর পাইছো কি না এরকম, কিন্তু এখনো ওর কোনো খোঁজ মেলেনি। দীর্ঘদিন যাবৎ খোদ রাজধানীতে চোখের সামনে এসব অপকর্ম চললেও স্থানীয় থানা পুলিশ ছিল নীরব। অভিযোগ রয়েছে স্থানীয় থানা পুলিশের যোগসাজশেই চলছিল এসব অপকর্ম। আমি যখন ওর অঙ্গহানি করার পর থানায় গেলাম, মামলা করতাম 12 দিন পরে। ওসি সাহেব আমার মামলা নেন। ওনা নুর আলম, এসআই নুর আলম বলে তোমাকে 2 কাঠা জায়গা আর 2 লক্ষ টাকা তোমার দিয়ে দেখ, তুমি এটা মীমাংসা করে নাও। আমি কেন স্যার, আমি মীমাংসা করবো কেন? না, যে হয়তো তোমার মামলা হয়েছে একটা, তোমার মামলা তো নেওয়া দেবো না। আলামিন নামের এক ছেলেরে দেওয়া ষড়যন্ত্র করে ওরা মামলা করে দিছে।
র্যাবের প্রাথমিক তদন্ত বলছে ফারুক, কোরবান এবং কথিত গডমাদার নাজমার অধীনে